বাড়ি তো হইতেই আছে। কাকা এখন থেকে প্রতি মাসে মাত্র 20,000 টাকা করে রেডি রাখবেন। আমার লোকজন যাইবো আর চুপ করে টাকাটা দিয়ে দিবে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, স্বাগতম আপনাদের সবাইকে ঈগল টিমের হৃদয়স্পর্শী নাটক বদসুরতের নতুন আরেকটি এক্সাইটিং প্রোমোতে। গত পর্বে আমরা দেখেছি একজন ছোট ভাই বদরুল, যে নিজের স্বপ্ন, নিজের ভবিষ্যৎ সব কিছু বিসর্জন দিয়ে বড় ভাইয়ের জন্য একটা বাড়ি তৈরি করল। কিন্তু বিনিময়ে সে কি পেল? বিশ্বাসঘাতকতা, অপমান আর এক রাশ কষ্ট। ভাবির ষড়যন্ত্র আর বড় ভাইয়ের বেইমানিতে আজ বদরুল নিঃস্ব, আর তার স্ত্রী মায়া অসহায় চোখে দেখছে সব কিছু ভেঙে যেতে। কিন্তু প্রশ্ন একটাই, সত্য কি চিরকাল লুকিয়ে থাকে, নাকি একদিন বিস্ফোরণের মতো সামনে আসে? রোমান, তুই কি শুরু করছিস এসব? আমার নাম ভাঙিয়ে চাঁদাবাজি? ভাইজান, আপনি এখনও আগের মতোই আছেন। এই দুনিয়া ভালো মানুষের জন্য না। আমি শেষবারের মতো বলছি, এই সব বন্ধ কর, না হলে কি করবেন? এই বাড়িতে আপনার নিজের কোনো ক্ষমতা আছে? শুনে রাখ, এই বাড়ির দলিল এখন আমার নামে। তোমাদের কোনো অধিকার নেই এখানে। ভাই, এই বাড়ির প্রতিটা ইট আমি নিজের হাতে গড়েছি। এই নাটক আমাদের সামনে করতে হবে না। কাগজ আছে, প্রমাণ আছে। এই অন্যায়ের বিচার একদিন হবে। জামাল, সময় এখন চুপ থাকার না। তোমার ভাইরা যা করছে তা অন্যায়। আমি অনেক সহ্য করেছি, কিন্তু এবার না। সত্যের পথে হাঁটতে গেলে অনেক বাধা আসবে। আমি প্রস্তুত। সবাইকে এত বিশ্বাস করেছিলাম, আজ বুঝলাম আমি একা। না, আপনি একা নন। আমি আছি আর আল্লাহ আছেন। আমি কি আমার অধি? আগামী পর্বে সব কিছু বদলে যাবে। কার ফিরে পাবো? ইনশাল্লাহ। সত্য একদিন জিতবেই। তুই আমার সম্মান নষ্ট করছিস। এই প্রথমবার দেখলাম আপনি রেগেছেন। এই বাড়ি থেকে বের হয়ে যা। বদরুল মাটিতে পড়ে যায়, কিন্তু দলিল শক্ত করে ধরে আছে। এই দলিল কি বদরুলের অধিকার ফিরিয়ে দেবে, নাকি সবকিছু শেষ হয়ে যাবে? দর্শক, এই গল্প এখন শুধু একটি পরিবারের না, এটা সত্য আর মিথ্যার যুদ্ধ। বদরুল কি ফিরে পাবে তার স্বপ্ন? জামাল কি পারবে সত্যের পক্ষে দাঁড়াতে, নাকি টাকার জোরেই জিতে যাবে অন্যায়? মিস করবেন না এই উত্তেজনাপূর্ণ পর্ব। 34শে মার্চ দুপুর 3:30 শুধুমাত্র ঈগল মিউজিক, ঈগল ওয়াচ অ্যাপ এবং ইউটিউব চ্যানেলে। এখনই সাবস্ক্রাইব করুন আর চোখ রাখুন আমাদের সাথে। ধন্যবাদ।